থেকে ফিরে ঠান্ডা জলে স্নান করছেন নাকি গায়ে ঝপঝপ করে ঢেলে ফেলছেন গরম জল? দাঁড়ান, কোন জলে স্নান করা আপনার জন্য উপযুক্ত ভেবে দেখেছেন? কোন জলে স্নান করলে শরীরে কি হয়? দেরি না করে এক্ষুনি জেনে নিন। আজকাল জিম, যোগা বেশ ট্রেন্ডিং বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া আজকালকার অনিয়মিত জীবনযাপনে শরীর চর্চা খুবই জরুরি। তবে এসবের পাশাপাশি পরিচ্ছন্নতা বজায় রাখা এবং দেহের উত্তাপ ও ব্যথা নিয়ন্ত্রণে সাহায্য পেতে স্নান করাও দারুণ প্রয়োজনীয়। এতে দেহের সাথে মানসিক প্রশান্তিও মেলে। কিন্তু শরীর চর্চার পর কোন জলে স্নান করা উচিত? কোন জলে স্নান করলে শরীরে উপকার হয়? বিশেষজ্ঞদের মতে শরীর চর্চা করার পর গরম জলে স্নান করলে রক্তনালী প্রসারিত হয়ে রক্ত প্রবাহ বাড়ায়। ফলে ব্যায়াম করতে গিয়ে চোট লাগা, রক্ত জমাট বাঁধা বা শক্ত হয়ে যাওয়া পেশি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এমনকি জয়েন্টে যে কোনো ব্যথা থাকলেও গরম জলে স্নানের পরামর্শ দিয়ে থাকেন ডাক্তাররা। আবার লিগামেন্টের চোট লাগলে উষ্ণ গরম জলে স্নান বা উষ্ণ জলে সেক দেওয়া যেতে পারে, আরাম মিলবে। উষ্ণ জলে স্নান করলে রক্ত চলাচল ভালো হওয়ায় পেশিতে স্বাভাবিক পরিমাণ অক্সিজেন ও খনিজ পদার্থ সরবরাহ হয়, ফলে পেশির নমনীয়তা বাড়ে। এছাড়া শারীরিক ও মানসিক চাপ দূর করতে দারুণ কার্যকরী হট ওয়াটার বাথ। অতিরিক্ত মানসিক চাপ, অনিদ্রার কারণ ইত্যাদি সমস্যা মেটাতে পরিমাণ মতো ব্যায়াম ও উষ্ণ জলে স্নান মন ও শরীর রিল্যাক্স করতে সাহায্য করে। কারণ ব্যায়ামের পর হট ওয়াটার বাথ ত্বকের পোর্স খুলে ত্বকে জমা ঘাম, তেল, নোংরা ভালোভাবে পরিষ্কার করে। অন্যদিকে ঠান্ডা জলে স্নান করলে দেহের পেশি ও টিস্যুতে রক্ত চলাচলের গতি কিছুটা ধীর হয় এবং স্নায়ু কিছুটা অবশ হয়। ফলে শরীর চর্চার পর পেশি বা শরীরে যে জ্বালাপোড়া করা ব্যথা হয় তা শিথিল করতে সক্ষম হয় এবং ব্যথা কম অনুভূত হয়। সেই সাথে ঠান্ডা জল গায়ে পড়তে আচমকা ঝটকার ফলে এন্ডরফিন নামক এক হরমোন তথা হ্যাপি হরমোনের নিঃসরণ বেশি পরিমাণে হয়, যা মন ফুরফুরে রাখতে সাহায্য করে। পাশাপাশি হার্ডকোর জিমের পর শরীরের ব্যথা বেদনা ভুলিয়ে মনকে শান্ত রাখতে সাহায্য করে। খেলোয়াড়রা বা বডি বিল্ডাররা এই কারণেই বরফ গলা জলে স্নান করেন। এতে ব্যথা বেদনা কম অনুভূত হয় এবং সাথে শক্তি প্রদর্শনের উপায় দেখা যায়। তাহলে এবার নিজেই শরীর বুঝে বিবেচনা করে নিন কোন জলে স্নান করা আপনার জন্য শ্রেষ্ঠ।